আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা সকাল সকাল ছাদে আসলাম রোদ পেতে। তো নিয়ে আসবো আপনাদের জন্য মজার মজার ব্লগ। তো সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি অন্তত একটাই লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটাকে গ্রো করতে একটি অন্তত লাইক দিয়ে যাবেন ভিডিওর সাথে সাথে, দেখার সাথে সাথে। শুধু আমরাই আসিনি, আমাদের সাথে আমাদের পশু পাখি চলে আসছে রোদ পেতে। এই যে দেখেন, ওরা খুব আনন্দের সাথে রোদ খাচ্ছে, কারণ এই পাখিগুলো শীতের দিনে একটু নার্ভাস হয়ে যায় ঠান্ডাতে। তো ওদের মানুষের মতোই ওদের শরীরেও ভিটামিন ডি এর দরকার এবং সুস্থ থাকার জন্য ওদেরকেও রোদ দিতে হয়। তো ওদেরকেও সাথে নিয়ে আসছি। তো একটা জিনিস, ওদেরকে আমাদের এখন বাসায় সাথেই রাখি এই খাঁচার ভিতরে। তো ওদের জন্য এই যে দেখেন, এই যে অনেকগুলো খাঁচা তৈরি করেছি ছাদের উপরে। এই খাঁচার ভিতরে ওদেরকে নিয়ে আসব এবং ওরা বাসার ভিতরে এই ছোট খাঁচার ভিতরে বংশ বিস্তার করতে পারে না, সেজন্য এই যে বড় খাঁচা তৈরি করেছি। এখানে আল্লাহর রহমতে ওদের রাখলে ওরা বংশ বিস্তার করতে সক্ষম হবে। তো আমরা আরও আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, আমরা এই যে এভাবে প্রতিটা এটা বাঁশ দিয়ে এভাবে দিয়েছি। আমরা এখানে নেট দিয়ে দেব। তো আমরা এটা মূলত লোহার পাইপ দিয়ে দিতাম, লোহার পাইপ দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এক্সট্রা বাঁশ কাজ শেষে অনেকটাই রয়ে গেছে। তো চিন্তা করতেছি যে লোহার পাইপ এই কারণে দেব না, কারণ আমাদের এটা অস্থায়ী। এটা আমরা 6 তলায় নিয়ে যাব, এই পাখির রুম। তো তখন ভাঙ্গা পড়বে, তো ভাঙ্গা পড়লে তো অনেক ঝামেলা। সেজন্য এই বাঁশগুলো অনায়াসে 4-5 বছর ব্যাকআপ দিতে সক্ষম। তাই এই বাঁশগুলো কাজে লাগিয়ে দিয়েছি। ওই যে দেখেন, অনেকগুলো বাঁশ দিয়েছি খাড়া করে। এখানে আমরা নেট লাগিয়ে দেব, নেট লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটা পুরোটাই বাউন্ডারি করে দেব এবং এখানে এই যে বাউন্ডারিটা দিয়ে বাউন্ডারি করে দিয়েছি। এখানে আমরা ওদের জন্য গাছ লাগিয়ে দেব, পাখিরা যাতে এখানে এসে বসতে পারে। এবং আমরা এখানে বিভিন্ন ধরনের গাছ লাগাবো। এই যে দেখেন, ফলের গাছ, বিভিন্ন ধরনের গাছ এখানে রোপণ করে দেব। তারপরে এই যে মুসাফির আম্মু যেখানে বসে আছে, এখানে 2টা মুরগির জন্য 2টা খোপ করে দেব, যাতে আমরা এখানে বাচ্চা উৎপাদন করব না, আমরা ওদের থেকে আমরা ডিম পাবো, সেই ডিমগুলো আমরা খেতে পারবো। এজন্য এখানে 8-10টা মুরগি রেখে দেব 2টা খোপ করে। সবই আপনাদের সাথে শেয়ার করব। এই গেটটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে। তো ওই দিন পুরোপুরি শেষ করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তো ওই দিন কমপ্লিট করে দিয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো ভালোভাবে দেখাতে পারি নাই। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি। কি করো তোমরা? তোমার জ্বরের কি অবস্থা? মুসাফির একবার জ্বর হয়েছিল, আবার ভালো হয়ে গেছিল, আবার জ্বর হয়েছে। এই যে জ্বরের কারণে মুখের ভিতরে যে জ্বরটা পড়ছে, অনেক জ্বর ছিল ছেলেটার, এখন একটু মোটামুটি কমছে। তাই ভাবলাম যে একটু রোদে নিয়ে বসে ডাব খাই। বাসায় ডাব ছিল, মুসাফি বাবা কদিন আগে অনেকগুলো ডাব এনেছিল, তো ওখান থেকে কয়েকটা ডাব আছে বাসায়। ভাবলাম রোদে যখন বসে আছি সবাই মিলে একটু ডাব খাই, শরীরটা ভালো লাগবে। ডাব সব সময় এই যে রোদের সময় খেতে হয়, ডাবের পানি ঠান্ডা তো, না অনেক সমস্যা হয়। কি দেখে ভয় পায় ওরা? কি দেখছো বাবা তোমরা, এত ভয় পাইতেছো? ভয় কি আছে তোমাদের? ভয় কিসের? বাবা আছে, মাম্মি আছে, সাথে ভাইয়া আছে, এবার এত কেন ভয়? বাহিরে কম নিয়ে আসি তো, ওই জন্য ওরা একটু ভয় পায়। তো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ওদের আমরা এখানেই রাখবো, ওরা এখানেই থাকবে।
এটা ফুল কমপ্লিট হলে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে ওদের বাসাটা কেমন। আমার কাছে ওদের বাসাটা অনেক ভালো লাগতেছে, এখানে গাছ হবে, অনেক কিছু থাকবে, অনেক সুন্দর হবে। খেয়ে দেখো কি অবস্থা, পানি ফালাইও না। আমার অত ডাবের পানি পছন্দ না, তবে মুসাফির বাবা অনেক ডাব পছন্দ করে, খেতেও পারে, আমি ওভাবে খেতে পারি না ডাব, আমার কাছে ভালো লাগে না। ডাব খেয়ে এভাবে তরতাজা আছে নাই তো, ময়লা তো এখন সব নিচে থাকে। বন্ধুরা, তো আপনাদের সামনে শেয়ার করলাম। তো আমরা তেমন কোনো ভিডিও আজকে বাড়াবো না, কারণ বাসায় এখনও সবাই পুরোপুরি সুস্থ হয়নি। তো ভালো লাগলে লাইক দিবেন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।